শীতকাল মানেই পিঠে, আর পিঠের মধ্যে স্পেশাল পাটিসাপটা। তো পাটিসাপটা বানানোর জন্য প্রথমে লাগছে ময়দা, চিনি, দুধ, আর যতটা ময়দা নিয়েছি তার থেকে একটু কম চালের গুঁড়ো। এরপরে একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা। যার পরিমাণে যেরকম বানানোর হবে সে সেই পরিমাণেই ময়দা নেবে। 1.5 কাপ ময়দার জন্য এখানে লাগবে 1 কাপ মতো চালের গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো চিনি ও সামান্য লবণ। পাটিসাপটা তৈরির ক্ষেত্রে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস সঠিক মাত্রায় না হলে চাটু থেকে তোলার সময় কিন্তু পাটিসাপটা লেগে যাবে এবং কখনোই ভালো মতো তৈরি হবে না। তাই এই মাত্রাগুলো সঠিকভাবে দেওয়া ভীষণ প্রয়োজন। সব কিছু দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ ও চিনি ভালোভাবে ময়দা ও চাল গুঁড়োর সাথে মিশে যায়। এরপর মিশ্রণটি তৈরি হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধ একবারে না ঢালাই ভালো, বারে বারে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব ঘন না হয়, না পাতলা হয়। দেখো, আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরির পর আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাটারটা ঠিক এই রকমই বানাতে হবে, না খুব ঘন হবে আর না খুব পাতলা। আর ব্যাটার তৈরির পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। এবারে সরাসরি চলে যাওয়া যাক পাটিসাপটা তৈরির ক্ষেত্রে। প্রথমেই তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে দিতে হবে। যত কম জাল হবে ততই ভালো পাটিসাপটা তৈরি হবে। আমি দুইভাবে পাটিসাপটা করে দেখাবো। প্রথমে তাওয়ায় সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপরে ব্যাটারটা ছোট হাতার 2 হাতা বা বড় হাতা হলে তার 1 হাতা পরিমাপ করে ঢেলে ভালোভাবে ছড়িয়ে নেব। ব্যাটারটি ছড়িয়ে দেওয়ার পর বিশেষভাবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম বাড়ানো না থাকে। আস্তে আস্তে জাল দিলেই পাটিসাপটা ভালো হবে। পাটিসাপটার ওপরের দিকটা শুকিয়ে এলে তখন পুর দিয়ে দিতে হবে। আমি এখানে পুর হিসাবে মাখা সন্দেশ ব্যবহার করেছি, তবে কেউ চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারে। পুর দেওয়ার পর খুব সাবধানে খুন্তি বা অন্য যে কোনো কিছুর সাহায্যে পাটিসাপটাটা রোল করে নিতে হবে। এইটাই পাটিসাপটা তৈরির সবচেয়ে কঠিন স্টেপ। এই সময়ে পাটিসাপটা ভেঙে যায়, পাশ থেকে ফেটে যায়, তো খুব সাবধানতা অবলম্বন করে এই কাজটা করতে হবে। দেখো, আমাদের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। চলো এবার দ্বিতীয় পদ্ধতিটি দেখে নেওয়া যাক। তেমন কিছুই না, প্রথমবারে যেমন আমি পাটিসাপটার একটা দিক ভেজেছিলাম, এবার দুদিকই ভাজবো। এমন কিছু পার্থক্য হয় না, তবে এইভাবে পাটিসাপটা করলে একটু বেশি মুচমুচে খেতে হয়। একই রকমভাবে প্রথমে তাওয়া গরম করে সামান্য একটু তেল দিয়ে নেব, তারপরে পাটিসাপটার মিশ্রণটি ভালোভাবে তাওয়ায় দিয়ে ছড়িয়ে নেব। এই ক্ষেত্রে পাটিসাপটার উপরের দিক শুকোনোর অপেক্ষা করার প্রয়োজন নেই। পাটিসাপটার মিশ্রণ দেওয়ার কিছুক্ষণ পরেই পাটিসাপটাটি উল্টে নেব এবং উল্টানো পিঠে পুর দিয়ে নেব। আমি এখানে একই রকমভাবে সন্দেশের পুর ব্যবহার করছি, তবে নারকেলের পুর দিলেই পাটিসাপটা বেশি ভালো খেতে লাগে।
একই রকমভাবে পাটিসাপটা রোল করে নেব। তবে এই ক্ষেত্রে রোল করাটা একটু বেশি কঠিন, কারণ রোল থাকতে চায় না। আগের পদ্ধতিটায় রোলটির প্রত্যেকটি ভাঁজ খুব ভালোভাবে থেকে যায়। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে তাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যাই হোক, তৈরি হয়ে গেছে আমাদের শীতের স্পেশাল পাটিসাপটা। সকলে বাড়িতে বানিয়ে খুব এনজয় করো। থ্যাংক ইউ, টাটা।